আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে আমরা ট্যালিতে কি করে জিএসটি ইনপুট করব। তো জিএসটি অটোমেটিক ক্যালকুলেশন হবে জিএসটিটা। তো অটোমেটিক ক্যালকুলেশনে জিএসটিটা করতে হলে আমাকে কি করতে হবে, ফার্স্টে একটা কোম্পানি ক্রিয়েট করি, দিয়ে তারপর তার ভিতরে সব ট্রানজ্যাকশানগুলো দেখাচ্ছি। তো অল্ট আর কে প্রেস করব একসাথে, ঠিক আছে। অল্ট প্লাস কে প্রেস করার পর এখানে কোম্পানি অপশানে এসে ক্রিয়েট অপশানে ক্লিক করব। দেখো আমার এখানে কোম্পানি ক্রিয়েটের অপশান চলে এসছে। তো আমি এখানে একটা কোম্পানির নাম দিয়ে দিই। আচ্ছা, স্টেট এখানে দিয়ে দিই। এখানে মাস্ট কিন্তু মনে রাখবে যখন জিএসটি ক্যালকুলেশন করবে না, যদি স্টেট না দাও তাহলে কিন্তু অনেক সময় সমস্যা হয়। তো ওই জন্য সবসময় চেষ্টা করবে যে স্টেটের নামটা দিয়ে রাখতে, ঠিক আছে। স্টেট আর পিনকোডটাও চাইলে দিয়ে রাখতে পারো। ব্যাস, আর আমি এখানে কিছু দিচ্ছি না। এর আগের ভিডিওতে আমি এখানে সব কিছু ইনপুট করা দেখিয়ে দিয়েছিলাম, তো চাইলে আগের ভিডিওটা দেখে নিতে পারো, ঠিক আছে। আমার কোম্পানি ক্রিয়েট করা হয়ে গেল। তারপরে এবার এই স্টেপে আমাকে এখানে কি করতে হবে, জিএসটি অপশানটা এখানে কিন্তু আমাকে এখানে ক্রিয়েট করতে হবে। তো এখানে কিন্তু আমাকে ইয়েস করে এখানে এন্টার প্রেস করতে হবে। ইয়েস করার পর এখানে কিন্তু জিএসটির আমার রেজিস্ট্রেশনটা যেটা আছে, মানে প্রত্যেকটা কোম্পানি যখন জিএসটি কাউকে বিল দেয় তার কিন্তু জিএসটির কোম্পানি রেজিস্ট্রেশন করাতে হয়। সেই জিএসটি রেজিস্ট্রেশনের নাম্বার দিয়ে তাকে বিল বানিয়ে দিতে হয় আরেকজনের নামে, যখন জিএসটি বিল আমি করে থাকি, ঠিক আছে। তো জিএসটিটা কীরকম কাজ করে, আমি কোনো কাস্টমারের কাছ থেকে জিএসটি বাবদ যে টাকাটা নেব, ওই টাকাটা আমি কিন্তু আবার সরকারকে আমাকে পেমেন্ট করতে হয়। ওই জন্য আমাকে সেই জিএসটি নাম্বারটা রেজিস্টার করিয়ে রাখতে হয়, ঠিক আছে। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল নিয়ে রাখছি। এখানে কোম্পানিটা কী রাখবে, সবসময়ের জন্য চেষ্টা করবে এখানে রেগুলার রাখার, ঠিক আছে। তো রেগুলার রাখলাম, ঠিক আছে। এখানে জিএসটি নাম্বার যে এটা কিন্তু একটু দিয়ে রাখার চেষ্টা করবে মাস্ট। মোটামুটি আমি একটা ভুলভাল দিয়ে দিলাম জিএসটি। তারপরে হচ্ছে এবার এখানে যে আমি জিএসটিটা কিভাবে পেমেন্ট করি, মান্থলি পেমেন্ট করি না কোয়ার্টারলি পেমেন্ট করি। মান্থলি মানে আমার যে জিএসটি আছে, আমি কিন্তু প্রত্যেক মাসের আমার 11 তারিখ লাস্ট ডেট। তো আমি কী করি, প্রত্যেক মাসের 10 তারিখ আমি জিএসটিটা ফিল আপ করে দিই। তো অনেকের থাকে জিএসটি মান্থলি পেমেন্ট করতে হয়, অনেকের থাকে কোয়ার্টারলি পেমেন্ট করতে হয়। তুমি চাইলে মান্থলি রাখতে পারো, তোমার যদি জিএসটি হয় কোয়ার্টারলি তো কোয়ার্টারলিও রাখতে পারো, ঠিক আছে। তো এন্টার প্রেস করে দিলাম। ইনভয়েস যদি নিতে চাও তাহলে এখানে ইয়েস করতে পারো। আমি এটা নিতে চাইছি না, আমি জাস্ট সিম্পলি এন্টার প্রেস করে কমপ্লিট করে নিলাম। আর এগুলো বেশি কিছু আমার চেঞ্জ করার দরকার নেই। এন্টার প্রেস করে অ্যাকসেপ্ট করে নিলাম। তো আমার কোম্পানি ক্রিয়েট হয়ে গেল। 2 নম্বর আমি জিএসটি সেটআপ তৈরি করে নিলাম, আমার কোম্পানির জিএসটি সেটআপ। 3 নম্বর স্টেপ হচ্ছে আমাকে কি করতে হবে, এখানে ক্রিয়েট অপশানে আসতে হবে, দিয়ে এখানে আমাকে লেজার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। লেজার ক্রিয়েট করব। আমি এখানে কি করছি, প্রথমে সিজিএসটি আর এসজিএসটি ক্রিয়েট করছি। সিজিএসটি মানে যখন আমরা জিএসটি দিয়ে থাকি দুটো জিএসটি হয়, সিজিএসটি এসজিএসটি, আরেকটাও থাকে আইজিএসটি, অন্যান্য থাকে। তো মূলত দেওয়া হয় সিজিএসটি আর এসজিএসটি, ঠিক আছে। তো ওই জন্য আমাকে প্রথমে সিজিএসটি সেন্ট্রাল জিএসটি, স্টেট এসজিএসটি হচ্ছে স্টেট জিএসটি। তো আমি প্রথমে সিজিএসটি করে নিচ্ছি একটা অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে সিজিএসটি এসজিএসটি লেখার সময় অনেকে ধরো 12% দেবো, 6% করে লিখে নেয় এখানে। তো চাইলেও তুমি লিখে রাখতে পারো, ঠিক আছে। তো আমি সেটা লিখছি না, আমি জাস্ট সিম্পল একটা কমপ্লিট করে দিচ্ছি। আচ্ছা, জিএসটিটা কার আন্ডারে আসবে, জিএসটিটা ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেসের আন্ডারে আসবে। তো এখানে আমি ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেসের আন্ডারে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর দেখো এখানে বলেছে টাইপ অফ ডিউটি বা ট্যাক্স কি, এটা আমার হচ্ছে জিএসটি। তো আমার এটা কি জিএসটি, সিজিএসটি। তো আমি এখানে নিয়ে নেব সিজিএসটি। আচ্ছা, এখানে কিন্তু পার্সেন্টেজ দেবো না, আমি পার্সেন্টেজটা অন্য জায়গায় দিচ্ছি, ওটা দেখতে থাকো, দিলে পরপর অপশানগুলো দেখতে হবে, ঠিক আছে। অ্যাকসেপ্ট করে আমি কমপ্লিট করে নিলাম। তারপরে তৈরি করি এসজিএসটি। সেটাও সেই সেম ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেসের আন্ডারে আসবে। জিএসটি এটা কি জিএসটি, এটা হচ্ছে এসজিএসটি। ক্রিয়েট করে নিলাম। এবার একটা কি করব, আমি ধারের অ্যাকাউন্ট করব, ধারে লোককে বিক্রি করছি। তো ধারে বিক্রি করছি, তো তার জন্য আমি একটা কি করব, একটা ধারে বিক্রির অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি। তো ধারে বিক্রির অ্যাকাউন্ট কী হবে, সান্ড্রি ডেপ্টার্স হবে, সান্ড্রি ডেপ্টার্স, ঠিক আছে। তো এটা আমি এখানে এন্টার প্রেস করে নিয়ে ক্রিয়েট করে নিচ্ছি। তার ডিটেলস চাইলে এখানে ফিল আপ করে দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এইখানে হচ্ছে প্যান নাম্বার। অনেক সময় কি হয়, যখন আমি প্যান নাম্বার না দিয়ে জিএসটি বিলিং করি তখন কিন্তু জিএসটির পার্সেন্টেজ বেড়ে যায়। আবার যখন আমি
জিএসটি ফিল আপ করার সময় প্যান নাম্বার দিয়ে জিএসটি ফিল আপ করি, তখন মানে যেই জিএসটিটা থাকে ওই জিএসটিটাই দিতে হয়। তো সবসময় এই জন্য চেষ্টা করবে প্যান নাম্বার দিয়েই জিএসটি ট্রানজ্যাকশানটা করার, ঠিক আছে। তো আমি এখানে একটা প্রথমে কিন্তু প্যান নাম্বার না দিয়ে জিএসটি করে দেখাবো, তারপর দেখাবো যে জিএসটিতে প্যান নাম্বার দিলে দেখবে আবার একটু জিএসটিটা কমে যাচ্ছে কিনা, ঠিক আছে। আচ্ছা, তো ইন্টারফেস করে আমি এখানে রেগুলার লিখে ইন্টারফেস করে আমি ক্রিয়েট করে নিচ্ছি, ঠিক আছে। আমার কোম্পানি ক্রিয়েট হয়ে গেল, লেজারও তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো নেক্সট স্টেপ কি, আমার এখানে ইউনিট ক্রিয়েট করব। তো এখানে আমি ইউনিটে মানে আমি এবার একটা আইটেম এখানে অ্যাড করাবো। তো তার জন্য কি করব, পিসের আমি একটা অপশান এখানে ঢোকাচ্ছি। তো ইউনিট কোয়ান্টিটি কোড এইটা কিন্তু মাস্ট দিয়ে রাখো। তো পিস বিক্রি করবো, ওই জন্য পিসের আন্ডারে এখানে ঢুকিয়ে নিলাম। তারপর এখানে স্টক আইটেম অপশানে এসে ক্লিক করব। স্টক আইটেম আমি এখানে ক্রিয়েট করছি। তো এখানে আমি তৈরি করছি আজকে শ্যাম্পু একটা করছি। আচ্ছা, শ্যাম্পু এখানে আন্ডার মানে ধরো শ্যাম্পুর আন্ডারে যদি আমি আবার কিছু ধরো শ্যাম্পু, এটা ক্লিনিক প্লাস শ্যাম্পু, এটা ডাভ শ্যাম্পু, এটা হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু, তো ওইটা হচ্ছে লিস্ট অফ দ্য গ্রুপ। তো আমি এখানে এটা রাখছি না বর্তমান, সিম্পলি একটা রেডি করছি, ওই জন্য নিয়ে নিচ্ছি। এবার ইউনিট হচ্ছে পিসের আন্ডারে দেবো, ঠিক আছে। জিএসটি অ্যাপ্লিকেবল, তো হ্যাঁ এটা জিএসটি অ্যাপ্লিকেবল হবে। অ্যাজ পার কোম্পানি ডিটেলস এখানে রেখে দাও, ঠিক আছে। আর যদি চাও এখানে স্পেসিফিক ডিটেলস দিতে, তাহলে এখানে স্পেসিফিক ডিটেলস হেয়ার অপশানে এসে এখানে যদি তোমার অন্যান্য সব ডিটেলসগুলো থাকে সেগুলো এখানে ইন্টারফেস করে দিতে পারো, না দিলেও চলে, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এইখানে হচ্ছে মেন জিনিস। তো এইখানে আমি কি করব, স্পেসিফিক ডিটেলস হেয়ার এইখানে দেবো। এখানে কি করব, ট্যাক্সেবল নেব। জিএসটি রেট কত হবে, যে আমার এটা 12% ধরো আমি এটা দিতে চাইছি। আচ্ছা, এইখানে কি করব, গুডস না সার্ভিস। গুডস মানে যেটা হচ্ছে ধরো আলু পেঁয়াজ এরকম কিছু একটা গুডস আমি যেগুলো বিক্রি করছি, পণ্য। গুডস মানে পণ্য, তো যেই সব পণ্যগুলো বিক্রি করব তো এখানে গুডস দেবো। সার্ভিস মানে হচ্ছে ধরো আমি ডিজিটালি কাউকে একটা, কেউ আমার কাছে ফর্ম ফিল আপ করতে এলো, কেউ জেরক্স করতে এলো, তো ওই সব যে সার্ভিসগুলো আমি যেগুলো দিয়ে রাখছি ওইগুলো হচ্ছে সার্ভিসের আন্ডারে চলে আসে, ফর্ম ফিল আপ ওইগুলো। তো আমি এখানে গুডস বিক্রি করব, ঠিক আছে। ব্যাস, ক্লিক করে এবার এইখানে সেলস অ্যাকাউন্ট তৈরি করব, সেটা সেলস অ্যাকাউন্টের আন্ডারে রাখবো। আর প্রথমে উপরেরটা নট অ্যাপ্লিকেবল রাখবো, নিচে জিএসটি অ্যাপ্লিকেশানটা অ্যাপ্লিকেবল করে দেবো ওইটাকে। ব্যাস, আর বাকি যেগুলো অপশান যেরকম আছে সেইগুলো কম রেখে ইন্টারপ্রেস করে করে অ্যাকসেপ্ট করিয়ে নেবো ওটা। ভাউচার এবার এলাম, সন্তু মান্নাকে বিক্রি করব। তো আমি কি করব, এখানে সেলস অপশানে আসবো। সেলস অপশানে আসার পর দেখো আমার এখানে পার্টি কী হবে, সন্তু মান্না, যাকে আমি বিক্রি করছি, ধারে বিক্রি করছি, ক্যাশে নয়, কিন্তু এটা আমি ধারে বিক্রি করছি। ইন্টারফেস করলাম। ডিসপ্যাচ মানে যেখানে ডেলিভারি হবে তার ডিটেলস এখানে দেবো। এবার যে পার্টি তার ডিটেলস এখানে দেবো, মানে যাকে বিক্রি করছি সন্তু মান্না, তার ডিটেলসটা এখানে নেওয়ার পর এখানে কি করব, আমি সেল করব। সেল কি করব, শ্যাম্পুকে সেল করব। ইন্টারফেস করলাম। ধরো আমি 100 পিস বিক্রি করব। কত টাকা করে, ধরো 500 টাকা করে। আমার দেখো 50,000 টাকা হয়ে গেছে। তো এটা হওয়ার পর এক ঘর নিচে ইন্টারপ্রেস করে নাও। নেওয়ার পর কি করবে, এখানে সি প্রেস করবে। দেখো সি জিএসটি আমার দেখো অটোমেটিক ক্যালকুলেট হয়ে গেছে, 3000 টাকা হয়ে গেছে। আবার ইন্টারপ্রেস করো। তারপরে কি করব, সি জিএসটি দিয়েছি, এবার কি করব, এস জিএসটি দেবো। এস জিএসটি দেখো আমার 3000 টাকা হয়ে গেছে। আচ্ছা, এইখানে আমি কি করেছিলাম, সন্তু মান্নার অ্যাকাউন্টটাকে আমি ক্রিয়েট করেছিলাম। তো এটা আমি সি জিএসটি এস জিএসটি সব কিছু দেওয়ার পর ইন্টারপ্রেস করে আমি কি করব, এখানে ই বিলিংয়ে যদি আমি এখানে ডিটেলস দিতে চাই তো দিয়ে এটাকে আমি ক্রিয়েট করে সেভ করে নেব। অ্যাকসেপ্ট হয়ে গেল।